সে মেয়েটা একটা প্রতিহিংসার শিকার। এখানে মেয়েরাই মেয়েকে হেল্প করছে। যেই ছেলে মাকে অসম্মান করবে ওই ছেলে বাহিরেও একজনকে অসম্মান করবে। আমাদের দেশের সমাজ ব্যবস্থাটা অন্যরকম, সবার মন মানসিকতাও একরকম না। ইন্ডিয়াতে আমরা যেটা দেখছি সেটা আসক্ত হয়ে এরকম করছে তা না। তো একটা মানুষকে জানোয়ারে বানানোর জন্য হিংস্রতা শুধু সে নিজে জানোয়ার না, আমরাও করি। অনেক সময় আমরা দেখি যে একটা মেয়ের সৌন্দর্য নিয়ে, শিক্ষা নিয়ে, এমনকি মায়ের বাবার আদর ভালোবাসা নিয়েও আরেকটা বান্ধবী জেলাস ফিল করে। এই জিনিসগুলো ছোট ছোট জিনিস থেকেই বড় হয়। একটা মেয়ের শুধু সামনেই দুটো চোখ থাকে না, সে না দেখেও পিছনে তারে নিয়ে কে কি ভাবে, কে কি বলে অনুভব করার মতো ক্ষমতা থাকে। সেই ক্ষমতাটাকে তার প্রশ্রয় দেওয়া উচিত। যখন আমি বুঝতে পারবো যে ছোট থেকেই বড় হইতে চাইতেছে, তখনই তার সাথে আমি ওইভাবে করবো। তারপরে যদি দেখি যে না, ওর সাথে আমার ওইভাবে হইতেছে না, ওর কাছ থেকে দূরে আসতে সরে যাওয়া উচিত। যেই ছেলে বাড়িতে মাকে অসম্মান করবে, বোনকে অসম্মান করবে, ওই ছেলে বাহিরেও একজনকে অসম্মান করবে। এটা বাবা মার দেখা উচিত যে আমার ছেলেটা কোন দিকে যাইতেছে, আর আমার মেয়ে আমার সাথে বের হয়েছে সে কোন পোশাকে আর কিভাবে বের হয়েছে। বাবা মা হিসেবে আমার মেয়েদের যেভাবে আমি শিক্ষা দিব যে পোশাক আশাক ব্যবহার ঠিক রাখো, এমনি আমার ছেলেকেও আমি শিক্ষা দিব যে একটা মেয়েকে সে যতই খারাপ ব্যবহার করুক বা যেভাবেই চলুক, তুমি তাকে তার বোনের নজরে সম্মানের চোখে দেখবা। তাহলেই আমার মনে হয় যে অনেকটা বিপদ থেকে আমরা বাঁচতে পারি। আমাদের দেশের সমাজ ব্যবস্থাটা অন্যরকম, সবার মন মানসিকতাও একরকম না। এই অবস্থায় বাংলাদেশের যে নারীর স্বাধীনতা বলতেছে বা বলতেছে, আমি মনে করি এটা আসলেও অত নিরাপদ না। কারণ আমাদের এখানে এর আগেও অনেক এইসব নিয়ে ঝামেলা হয়েছে। রিসেন্টলি ইন্ডিয়া একটা মেয়ে র্যাপিস্ট করে মারা গেছে। বাংলাদেশেও এর আগে সেনাবাহিনীর আন্ডারে একটা মেয়ে মারা গেছে। তো আমি মনে করি এখন এই অবস্থায় আসলে ভালো নাই। আমি বলবো যে এই মেয়েটাকে যারা অ্যাটাক করেছে, সে মেয়েটা একটা প্রতিহিংসার শিকার। কারণ সে হয়তো অ্যাম্বিশাস মেয়ে ছিল, সে ভালো ডাক্তার হবে। বাজে মেয়েগুলো তাকে অ্যাটাক করেছে যাতে সে ভালো ডাক্তার না হতে পারে। এখানে মেয়েরাই মেয়েকে হেল্প করছে। এবং এটা যে কত বড় ন্যাক্কারজনক ঘটনা, এটা ভাষায় বলার মতন কোনো ঘটনা না। এটা নৈতিক শিক্ষা তোদের কিছু নাই এদের। এবং এরা তারা কোন ফ্যামিলি থেকে উঠে আসে সেটা আমাদের বলার ভাষা নাই। আমাদের দেশের পুরুষ মানুষদের হয় কি যে মেয়েটা ওয়েস্টার্ন ড্রেস পরলে ওরা দেখতে কী ড্রেস পরে আসছে, ভালো লাগতেছে না, এই ধরনের গেট আপ সে কেন নিয়েছে। সে যদি একটা সাবলীল ফ্যাশনেবল ড্রেস পরে তাকে যদি ভালো লাগে, এখানে বাজে কমেন্ট করার কিছুই আমি দেখি না। আমাদের মানসিকতা চেঞ্জ করতে হবে আমাদের। আজকে আমি যে শ্বশুরবাড়িতে আমি একটা চাকরি করলাম, আমি চাকরি করে বাসায় ফিরে যদি আজকে আমার রাত 10টা কিংবা কোনো কারণে আমার 9টা বেজে যে আসতে পারে, আমাকে যদি আমার শাশুড়ি কিংবা আমার ননদ আমাকে কোশ্চেন করে যে তোমার বাসায় ফিরতে দেরি হয়েছে কেন, নিশ্চয় করে সে কোনো খারাপ কাজ করে আসছে। আমার হাজব্যান্ডের ভিতরে কোনো সন্দেহ ঢুকাই দিল, তাহলে আমি কীভাবে জব করব? তার মানে কি আমাকে মেয়েরাই কিন্তু আমাকে খারাপ করতেছে। তাহলে এই যে মানসিকতা, এটি কিন্তু চেঞ্জ করতে হবে। এই মানসিকতাটা এই চেঞ্জ যদি আমরা চেঞ্জ না করতে পারি, তাহলে কিন্তু আমাদের এই ঘর পরিবার কিন্তু কোনো ঠিক থাকবে না। স্কুল কলেজে গেলে একটা মেয়ে যখন যায়, বাইরে গেলে সে অনেক ধরনের ইফটিজিং করে অনেক ছেলেরা। এখন সেখানে কিন্তু অনেক সময় তাকেও সচেতন হইতে হবে। আমি যদি ভালো করে চলতে পারি, আমাকে তো কেউ নেগেটিভভাবে চলার মতন, খারাপভাবে দেখার মতো কেউ কিছু করতে পারবে। যদি আমি ভালো থাকি তো কেউ আমাকে খারাপ করতে পারবে না।